এবার স্রোতের প্ল্যানে আচ্ছাভাবে জব্দ হলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকে, ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে নীলাঞ্জনাকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে নীলাঞ্জনা দেবী, কত আর অপরাধ করে এরকম করে আপনি পার পাওয়ার পরিকল্পনা করবেন বলুন তো? আপনি কি ভেবেছিলেন যে আপনি এরকম একটা অপরাধ করে এখান থেকে পার পেয়ে আপনি পালিয়ে যাবেন আর আমরা কেউ কোনো কিছু জানতেও পারবো না? আসলে আপনাকে হাতে নাতে ধরার জন্যই আমরা এত কিছু পরিকল্পনা করেছি। কারণ বলা তো যায় না যে কখন আপনি আবার কি নতুন কোনো পদ্ধতি অবলম্বন করে এখান থেকে পালিয়ে যান। তাই আমরা প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সকলে তৎপর ছিলাম আপনাকে হাতে নাতে ধরার জন্য। কারণ আজ সন্ধেবেলা যখন আপনি নার্সের ছদ্মবেশ ধারণ করে হসপিটালে ঢুকেছিলেন না, ঠিক সেই মুহূর্তে আমরা সিসিটিভি ফুটেজে আপনার প্রত্যেকটা পদে পদে আপনার উপরে নজর রাখছিলাম, যাতে কিনা আপনি কোনো মতে আমাদের নজর থেকে বাঁচতে না পারেন। আর আমাদের সেই পরিকল্পনা অবশেষে স্রোতের পরিকল্পনার সাথে মিলে গিয়ে সফলতা পাই এবং আজকে তার জন্যই আপনাকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি। অন্যদিকে অনির্বাণ থেকে শুরু করে সকলে যখন সেই কেবিনে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে নীলু, এবার তোমার খেলা শেষ। এই যাত্রায় তোমার প্ল্যানিংয়ের কোনো কিছুই কাজে দিল না, আর তুমি হাজার চেষ্টা করে এবার পুলিশের হাত থেকে আর কোনো মতেই রেহাই পাবে না, সেই ব্যবস্থাটুকুও আমরা করে ফেলবো। অন্যদিকে কথা বলা মাত্র রাই চোখের জল ফেলতে থাকে এবং বলতে থাকে, জানিস তো নীলু, আমি বারবার করে তোকে বিশ্বাস করেছি, বারবার করেই আমি ঠকিয়েছি, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে স্রোত আমাকে যে কথাগুলো বলেছে, আমি নিজে থেকে স্রোতকে বারণ করেছিলাম যে স্রোত, এরকম একটা নোংরা পরিকল্পনা অন্তত নিজের মায়ের পেটের বোনের বিরুদ্ধে করিস না। কিন্তু তার সত্ত্বেও স্রোত আমাকে বলেছে যে রাই দিদিভাই, তোর চোখ গোলানোর জন্য এই কাজটা দরকার, কারণ এতে তোর সন্তানের ভালো হবে। শুধুমাত্র আমার সন্তানের ভালোর কথা চিন্তা করে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি এবং এই কাজটা করতে তুই আমাকে বাধ্য করেছিস। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে না, আমি কোনো মতেই এরকম নোংরা কাজে নিজেকে জড়াতাম না, শুধুমাত্র তোরা ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছিস এবং সেটা আমি সকলের কাছে প্রমাণ করে দেবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে মিস দিভাই, তুই যত কিছুই প্রমাণ করার চেষ্টা করিস না কেন, এই যাত্রায় তোর কোনো মতে পার পাবি না, কারণ স্বয়ং পুলিশও তোর সকল অপকর্মগুলো ফোনে রেকর্ড করে ফেলেছে। তুই দেখবি, তুই নিশ্চয়ই নিজেও দেখেও বিশ্বাস করতে পারবি না তোর অপকর্মের আসলে ঠিক কতটা প্রমাণ আমাদের কাছে আছে। দেখবি তুই, দাঁড়া তোকে দেখাচ্ছি। অন্যদিকে পুলিশের ফোন থেকে যখন সকল রেকর্ড করা নীলাঞ্জনার কর্মকাণ্ডগুলো দেখে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে সব কিছু মিথ্যা, আমাকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে, আর এই সব কিছুর পেছনে পুলিশ অবধি আমার পরিবারের সাথে হাত মিলিয়েছে। ঠিক সেই মুহূর্তেই পুলিশ বলতে থাকে যে দেখুন নীলাঞ্জনা দেবী, আমাদের এতটা সময় নেই, আমরা শুধু আপনার পেছনে সময় লস করার জন্য বিন্দুমাত্র ইচ্ছুক থাকতো, কিন্তু তার সত্ত্বেও একজন নবজাতক শিশুকে আপনি যখন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন, তার জন্য আমরা ওকে বাঁচানোর স্বার্থে এই কাজটা করতে বাধ্য হয়েছি। অন্যদিকে নীলু বলতে থাকে যে আপনারা আমার সাথে কিন্তু অন্যায় অবিচার করেছেন, আর তার জন্য কিন্তু আপনাদেরকে কোর্টে অবশ্যই জবাবদিহি করতে হবে। কথাটা আপনারা মাথায় রাখবেন অফিসার, আপনারা আমার সাথে কিন্তু অন্যায় করলেন, আপনারা ভুলে যাবেন না যে আপনারা একটা মিথ্যেকে প্রশ্রয় দিয়েছেন শুধুমাত্র কত টাকার লোভে। ঠিক সেই মুহূর্তে পুলিশরা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমাদের কাছে এতটা সময় নেই যে কটা টাকার বিনিময়ে আমরা এরকম একটা জঘন্য কাজে নিজেদেরকে নামিয়ে ফেলবো। আমাদের এছাড়াও অনেক কাজ আছে, তাতেই আমরা নিজেদেরকে অনেকটা বেশি ব্যস্ত রাখতে পারি আশা করবো, কিন্তু আপনাদের মতন দাগি আসামিদের ধরতে আমাদেরকে প্রায় সময় এরকম ফাঁদ পাততে হয়, নয়তো বা আপনাদের মতন আসামিদেরকে আমরা কী করে ধরবো বলুন তো? হাতে নাতে ধরার জন্য তো এগুলো করতেই হবে, তাই না? আমরা করতে বাধ্য হতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।